জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তেকে দেখে যাচ্ছে যে বর্তমানে রুমের এক কোণায় বিধ্বস্ত হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। জাঙ্কুক বোঝার চেষ্টাও করলো না, সে শুধু এক মনে তেকে দেখে গেল। চোখ বন্ধ করে রুমের এক কোণায় চুপ করে বসে আছে তে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে জাঙ্কুকের বাজ পাখির মতো নজর এখন তার উপরে, তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগে জাঙ্কুকের একটা কথাই তার কানে বারবার বেজে যাচ্ছে, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার কি মূল্য দিবে? বাবার মৃত্যুর থেকে যার ক্যারিয়ার বড়, সেই মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এইটাকে আমি ভালোবাসিনি, তাই এই তের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইয়োর ফাকিং ড্রিম। চোখ খুলে ফেললোতে বাবা নেই, ভাবতেই দমটা বন্ধ হয়ে আসে তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই, সে একা। মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা। জাঙ্কুক পুরনো ঘা তাজা করে দিয়েছে তার। তাচ্ছিল্যের হাসি হাসলোতে, যে তাকে তখন বোঝেনি সে আজ আর কি বুঝবে। ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনোই টিকে থাকে না। জাঙ্কুক সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে। তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছিল। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছিল। জাঙ্কুককে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার জাঙ্কুক বুঝবে ভঙ্গনের যন্ত্রণা ঠিক কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। জিয়ন জাঙ্কুক, ক্ষমতা খুব বড়াই না তোমার? দেখি কত ক্ষমতা তোমার। জেনি চৌধুরী এবার বুঝবে তে কি জিনিস। মায়ের কুৎসিত চেহারা সহ্য করতে পারবে তো জিয়ন জাঙ্কুক? উচ্চ স্বরে হেসে উঠল তে। অন্যদিকে রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে জেনি চৌধুরী। তেকে এখানে সে একদম সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে, আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দিবেন না তিনি। জাঙ্কুকের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে নামজুন চৌধুরীর কিচ্ছু হয়নি। বিয়ে বন্ধ করতেই জাঙ্কুক এই নাটক করেছে। ছেলেকে হারে হারে চেনে সে। অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছিল। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতেই হবে। এদিকে লাক্সারি কেবিনে শুয়ে আছে নামজুন চৌধুরী, পাশেই জেহাব দাঁড়িয়ে। জাঙ্কুক সোফায় বসে তেকে পর্যবেক্ষণ করছে। তের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানেই সে বোঝে, সঠিক সময় আসলে তেকেও বুঝিয়ে দিবে। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে জাঙ্কুক। পরিবারের সবাই এখানে উপস্থিত। জেনি চৌধুরী থমথমে মুখে নামজুন চৌধুরীর পাশে বসে। চারিদিকে পিনপতন নীরবতা। সবার দিকে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো তে। জাঙ্কুক শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুকের পুরো পরিবার অধিক আগ্রহে অপেক্ষা করছে জাঙ্কুক কি বলতে চায় তা জানার জন্য। লিসা আর তার পরিবার এক পাশে বসে। জাঙ্কুক চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলে, বিয়েটা ক্যান্সেল করছি আমি। লিসাকে বিয়ে করব না আমি। কারোর কোনো প্রশ্ন থাকলে একজন একজন জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্টেন্ট মিটিং আছে আমার। জাঙ্কুকের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল জেনি চৌধুরী। বাসখাই গলায় বলল, এটা কেমন মস্করা জাঙ্কুক? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না? মস্করা হচ্ছে এখানে। প্রেস মিডিয়া সবাই জানে তুমি লিসাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার? বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজী ডাকো জেহাব। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল জেনি চৌধুরী। জাঙ্কুক ভাবলেশন ভাবে ফোন স্ক্রল করছে। জেহাব অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলে, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হয়ে যাচ্ছে।
আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পেস দিবেন না, সময় স্বল্পতা, বুঝতেই তো পারছেন। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। লিসা ভীতু চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তের সেদিকে খেয়াল নেই, সে এক মনে নুডলস খেয়ে যাচ্ছে। জেনি চৌধুরী ক্রোধে ফেটে পড়ল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেকে টেনে দাঁড় করিয়ে হিসিয়ে বলে, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস সেখানে? আমার ভাইকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস। বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা ছেড়ে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চায় না এই বাড়িতে। জাঙ্কুক জল শক্ত করে তাকিয়ে আছে জেনি চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছুই বলছে না। লিসার বাবা মা মুসকে মুসকে হাসছে তের এই অবস্থা দেখে। তে নুডলসের বাটিটা জেহাবের হাতে দিয়ে শাসনের ভঙ্গিতে বলে, খবরদার, এখান থেকে একটুও খাবে না, শুধু ধরে দাঁড়িয়ে থাকবে। জেনি চৌধুরীর হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল তে। তের নখ দেবে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেছে জেনির। জেনি চৌধুরী হালকা আর্তনাদ করতেই তে নিজের ঠোঁটে আঙুল চেপে বলতে থেমে গেল সে। তে তার হাতটা এক ঝটকায় সরিয়ে চিৎকার করে ডাকে, গার্ডস! সাথে সাথে 20 জন পালোয়ান সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল তের চারিদিকে। তে হুঙ্কার দিয়ে বলে, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলোর সাথে সাথে সোফা সহ লিসা আর তার পরিবারকে বাইরে ছুড়ে ফেললো। একজন মেয়ে গার্ড এসে জেনি চৌধুরীকে ধরে তের থেকে দূরে সরিয়ে দিল। নামজন চৌধুরী জাকুকের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছে। জাকুক বাইক রেসিং গেম খেলছে, সে সেটা মনোযোগ দিয়ে দেখছে। বাকি কোনো কিছুতেই তাদের আগ্রহ নেই। জেহাব ভয়ে কাঁপছে। জাকুকের এমন হেয়ালি ব্যবহার দেখে তের রাগ তত্তর করে বাড়ল। হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথে সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে মারল ফোনটা। জেহাব আর্তনাদ করে ওঠে, কি করলেন ম্যাম? এতে গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। জেনি চৌধুরী পারছে না তেকে কাঁচা চিবিয়ে খেতে। নামজন চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলে, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো। এই মেয়েকে এখনই মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে, হ্যাঁ? এই জেনি চৌধুরীকে। জাঙ্কু, চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো, একে এক্ষুনি জেলে ভরবো আমি। জাঙ্কুক হালকা বিরক্ত চোখে তাকালো তের দিকে, যে এই মুহূর্তে চোখ দিয়ে তাকে ভস্ম করতে ব্যস্ত। জাঙ্কুক ইশারা করতে গার্ডগুলো জেনি চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে ভিতরে নিয়ে যাও। মেয়ে গার্ডটা জাঙ্কুকের কথা অনুযায়ী জেনি চৌধুরীকে জোর করে ভেতরে নিয়ে গেল। জাঙ্কুক নামজন চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি কি ছেলে আর ছেলের বইয়ের রোম্যান্স দেখতে চাচ্ছ? নামজন চৌধুরী চোখ রাঙিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। মেকি রাগ দেখিয়ে বলে, বাবা হই তোমার, অসভ্যের মতো কথা বলছো কেন? আমি তোমার মতো ম্যানার্সলেস নই। নামজন চৌধুরী হন হন করে চলে গেল ভেতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। জেহাব এখনো নুডলসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে। জাঙ্কুক জেহাবকে কিছু একটা টেক্সট করতেই জেহাব নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। জাঙ্কুক কয়েক কদম এগিয়ে তের সামনাসামনি দাঁড়ায়। সারা শরীরে চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই তে বাঁকা হাসলো। মনে মনে কপাল কুঁচকালেও উপরে স্বাভাবিক থাকলো জাঙ্কুক। লুকিং সো হট বেবি, ইউ অলসো লুকিং লাইক আ জোকার। বাঁকা হেসে কথাটা বলে তে। জাঙ্কুক ঘাড় কাত করে, রিয়েলি? ইয়া। দেন meet me in my arms. I promise you, you will not say this again. অশ্লীল লোক। জাঙ্কুক নিজেদের দূরত্ব গুছিয়ে ফেলে। তেকে নিজের সাথে চেপে ধরে ফিসফিসিয়ে বলে, নেতারা অশ্লীলই হয়। তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর। ভুলে গেলে নাকি তে? সরে দাঁড়ান, কতবার বলবো এভাবে কাছাকাছি আসবেন না। তে জাঙ্কুককে সরানোর চেষ্টা করে। আর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজে শেষ করেছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা। লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতে তো এত আয়োজন, কিন্তু ইয়ং তে পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে, আমার বন্দিনী হয়ে। জাঙ্কুকের চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। তে সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো, দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলে, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীতেই জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চিনেন তো আমাকে নাকি? জাঙ্কুক হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। তেকে নিজের সাথে আরেকটু নিবিড় ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে বাঁকা হাসলো। তের মতোই ফিসফিসিয়ে বলল,
আপাতত জান্নাত ভ্রমণ করতে চাইছি। ইউ ওয়ানা গো উইথ মি? তেকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট আঁকড়ে ধরে জাঙ্কুক। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে তেকে ছেড়ে দিল। তে খ্যাপা বাঘিনীর মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাবলেশীন ভাবে হাই তুলে আড়মোড়া ভাঙে। তে জাঙ্কুকের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরে গলার নিচে দাঁত বসিয়ে দিল। জাঙ্কুক বাধা দিল না, এমনকি নড়লও না। নিজের কাজ শেষ করে তে সরে আসলো। আয়েশ করে সোফায় বসে জাঙ্কুকের গলার দিকে তাকিয়ে শয়তানি হাসে। আমার কাছে আসার চেষ্টা করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবেই বারবার রক্তাক্ত হবেন। বাই দ্য ওয়ে, গুড লাক ফর ইয়োর মিটিং। জাঙ্কুক টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেলে। তের দিকে তাকিয়ে মুচকি হাসে। এমন রক্তাক্ত আমি বারবার হতে চাইবো। যে হবে সে জাঙ্কুকের হাতে কিছু ডকুমেন্টস দিতেই জাঙ্কুক সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। তে হতভম্ব হয়ে গেল জাঙ্কুকের এমন কাজে। জাঙ্কুক নিরীহ চোখে তের দিকে তাকায়। মাই ফোন ইকুয়াল টু ইয়োর পাসপোর্ট, হিসাব বরাবর। তে অন্ধকার ছাদের এক কোণে জড়সড় হয়ে বসে আছে তে। বিষণ্ণতার মরণ পান বারবার আঘাত করছে তার বুকের ভেতর। মনে পড়ছে 6 বছর আগের কথা। বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে তে, লিমিনহু শিকদারের একমাত্র আদরের মেয়ে। তের 5 বছর বয়সে তার মা মারা যায়। তখন থেকেই তের বাবা তেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। মেয়ের অবহেলা হবে ভেবে নিজে দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেনি। স্ত্রীর প্রতি ভালোবাসাটাও ছিল অমলিন। জিনি চৌধুরী অবশ্য অনেকবার চেষ্টা করেছে ভাইকে বিয়ে করাতে, কিন্তু লিমিনহু শিকদার কখনো তার কথার পাত্তা দেয়নি। তার একটাই কথা, আমি বিয়ে করে নতুন সংসার করব আর আমার তে একা হয়ে যাবে, তা আমি কখনো মানতে পারবো না। এই সংসার যিশুর ছিল আর যিশুরই থাকবে। বিয়ে নিয়ে এটাই যেন এই বাড়িতে তোমার শেষ কথা হয়। তের সামনে কখনো এ ব্যাপারে কথা বলবে না জেনি। তখন থেকে তের উপর ক্ষোভ তৈরি হয় জেনি চৌধুরীর। তের মা মিসেস যিশু মারা যাওয়ার পর জেনি চৌধুরী কানাডা থেকে তার পরিবার নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। নামজুন চৌধুরী আলাদা বাড়ি করতে চাইলে বাদশাহে লিমিনহু শিকদার। তার এত বড় বাড়ি থাকতে বোন বাইরে থাকবে তা সে কোনোভাবেই মানতে পারেনি। তাই নামজুন চৌধুরী বাধ্য হয়ে তে মঞ্জিলে থেকে যায়। জাঙ্কুক তার বাবা মায়ের সাথে বাংলাদেশে আসেনি, সে কানাডায় হোস্টেলে থেকে পড়াশোনা করত। ওখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আসবে জানায় সে। তে যখন 10ম শ্রেণীর ছাত্রী, তখন জাঙ্কুক প্রথম বাংলাদেশে আসে। সবাই তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেও তে যায়নি। জাঙ্কুকের তা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। জেনি চৌধুরী তেকে জাঙ্কুকের থেকে দূরে থাকতে বলেছে, তাই তে জাঙ্কুকের থেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলতো। ব্যবসা আর রাজনীতিতে সারাক্ষণ ব্যস্ত থাকায় তেকে খুব একটা সময় দিতে পারতো না লিমিনহু শিকদার। বাবার সাথে দূরত্ব তখন থেকেই। লিমিনহু শিকদার নিজের বোনের কাছে তের দায়িত্ব তুলে দিয়ে অনেকটা চিন্তামুক্ত হয়েছিলেন, কিন্তু এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তা সে খোরাক্ষরেও টের পায়নি। জেনি চৌধুরী তেকে সারাক্ষণ লঞ্ছনা গঞ্জনা করতেই থাকতো। সারাক্ষণ চুপচাপ থাকা মেয়েটি আরো বেশি চুপচাপ হয়ে গেছে। বাবার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকলো অভিমান। জাঙ্কুক দেশে আসার পরে লিমিনহু শিকদারের সাথে বেশিরভাগ সময় কাটাতো। রাজনীতির উপর ছিল তার অপার আগ্রহ। লিমিনহু শিকদারও হাসি মুখে হাতে কলমে জাঙ্কুককে সবকিছু শেখাচ্ছিলেন। জাঙ্কুক বাংলাদেশে আসার 2 মাসের মধ্যে তে একদিনও তার সামনে আসেনি। প্রথম অবাক লাগলেও জাঙ্কুক অতটা পাত্তা দেয়নি। জাঙ্কুক বাংলাদেশে আসার ঠিক 2 মাস 8 দিনের দিন রাতে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয় তের সাথে। সেদিন পার্টি ক্লাব থেকে আসতে অনেকটা রাত হয়ে যায় জাঙ্কুকের। বাসায় কেউ জেগে নেই ভেবে সে কলিং বেল না চেপে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকে। ক্লান্ত পায়ে দোতলায় উঠতেই কারোর মোহনীয় গলা শুনে পা থমকে গেল জাঙ্কুকের। কান খাড়া করে শুনতেই বুঝতে পারলো কণ্ঠটা ছাদ থেকে আসছে। জাঙ্কুক এগিয়ে গেল ছাদের দিকে। তে ছাদের চিকন রেলিং এর উপর বসে এক মনে গাইছে। ছাদে আসতেই জাঙ্কুকের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। কয়েকটা শুকনো ঢোক গিলে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। মনে হচ্ছে কোনো বিষাদ নগরের রাজকুমারী ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে। জাঙ্কুকের মনে হলো এটা একটা বারবি ডল। কুকড়ানো কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের তালে তালে সেই পুতুলের মুখের উপর এসে বারবার করছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তের চোখগুলো ঠিক বারবি ডলের মতো। হালকা পাতলা গড়নের মেয়েটিকে জাঙ্কুকের কাছে একটা আদুরে বাচ্চা মনে হলো। তের কণ্ঠে এমন বিষাদ শুনে কপাল কুঁচকে গেল জাঙ্কুকের।
মেয়েটা কে তা নিয়ে যথেষ্ট সন্দিহান সে। হঠাৎ করে নিজের ঘর থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। দ্রুত পায়ে এগিয়ে গেল তের দিকে। তে তখনও জাঙ্কুকের উপস্থিতি টের পায়নি। জাঙ্কুক এক ঝাটকায় তেকে নামিয়ে আনলো রেলিং থেকে। তাল সামলাতে না পেরে তে ধাক্কা খেলো জাঙ্কুকের শক্ত বুকে। কে তুমি? এত রাতে এখানে কি করছো? জাঙ্কুকের কঠোর কণ্ঠস্বর মোটেও বিচলিত হলো না তে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় বলে, আমি তে মঞ্জিলের তে। শান্ত দৃষ্টি নরম হলো জাঙ্কুকের। অবাক চোখে তাকিয়ে রইল তের দিকে। তে পাশ কাটিয়ে চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। পেছনে না তাকিয়েই শান্ত অথচ শক্ত গলায় বলে, এরপর থেকে এভাবে আমার কাছে আসবেন না মিস্টার জিয়ন জাঙ্কুক। আর ছোঁয়ার ভুল তো একেবারেই নয়। আই হেট আনএক্সপেক্টেড টাস্ক। জাঙ্কুক হা করে তাকিয়ে রইল তের যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা? আনএক্সপেক্টেড টাস্ক? এত তেজ? বাঁকা হাসলো জাঙ্কুক। নিজের হাতের দিকে তাকিয়ে হাসি বিস্তর হলো তার। পরের ঘটনাগুলো খুব দ্রুতই ঘটে গেল তে আর জাঙ্কুকের জীবনে। জাঙ্কুক তেকে মনে মনে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করেনি। তবে লিমিনহো শিকদার ঠিকই বুঝতে পারলেন ভাগিনার মনের কথা। জাঙ্কুক তার মেয়ের অমর্যাদা কখনো করবে না, এটা তার দৃঢ় বিশ্বাস। জাঙ্কুককে জিজ্ঞেস করতেই জাঙ্কুক অকপটে স্বীকারও করে নিল। লিমিনহো শিকদার ভাবলো তার এই ঝুঁকিপূর্ণ জীবনে মেয়েকে জাঙ্কুকের মতো কারোর কাছে দিয়ে যেতে পারলে মরলেও শান্তি পাবেন। ততদিনে তের এসএসসি দেয়া শেষ হয়ে গেছে। তবে 18 বছর হওয়ার আগেই বিয়ে দেওয়াটা সম্মতি দিলেন না সে। জেনি বেগম ভাইয়ের দেওয়া প্রস্তাব সাথে সাথেই লুফে নিলেন। ছেলে একবার মন্ত্রী হয়ে গেলে ভাইয়ের এই অঢেল সম্পত্তির মালিক তার ছেলে হবে। তেকে সরানো চটকের ব্যাপার। ছেলের মনের খবর সম্পর্কে না জেনেই ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে জেনি চৌধুরী। আপাতত সিদ্ধান্ত হলো মাওলানা দিয়ে বিয়ে করিয়ে রাখবে। তের 18 বছর হলে রেজিস্ট্রি করে ফেলবে। সবাই সায় দিলেও জাঙ্কুকের কপালে ছিল চিন্তার ভাঁজ। বিয়েটা তে ঠিক কিভাবে নিবে সেটা নিয়েও সে যথেষ্ট চিন্তায় আছে। তের সেফটির জন্য বিয়ের কথাটা পাঁচকান হতে দেওয়া যাবে না। তার দুর্বলতা ভেবে সবাই তেকেই টার্গেট করবে।